ঠাকুমা দিদিমাদের মতন পারফেক্ট মালপো কিভাবে বানানো যায় আজকের রেসিপিতে সেটাই তোমাদের দেখাবো। নিশ্চয়ই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো পুরো রেসিপিতে আমার সঙ্গে থাকো, দেখতে পাবে আমাদের রান্নাঘরে আজকের রেসিপি মালপোয়া। বন্ধুরা, তোমাদের আজকে একটা ভাজা পিঠে করে দেখাবো, ভাজা মালপো। তার জন্য দেখো এক বাটি আমি সুজি নিয়ে নিয়েছি। যে বাটির মাপে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপেরই এক বাটি দুধ আমি সুজির মধ্যে দিয়ে দিলাম। সুজিটা তো ফুলে উঠবে, খুব সুন্দর হবে ফুলে উঠে, তার জন্য আধ ঘন্টা কিন্তু দুধ দিয়ে আমি ভিজিয়ে রাখবো সুজিটা। আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুললাম। সুজিটা দেখো কি সুন্দর ফুলে উঠেছে, কতটা হয়ে গেছে দেখো। খুব ভালো করে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু নেড়ে নিচ্ছি। যে বাটির মাপে আমি সুজি দিয়েছিলাম সেই বাটির মাপেরই দু বাটি আমি ময়দা দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। পিঠের মধ্যে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা খুব ভালো লাগে। বড় চামচের এক চামচ মৌরি আমি আধ ভাঙা করে দিয়ে দিলাম। মৌরির সেন্টটা মালপোতে খুব সুন্দর লাগবে। সমস্ত উপকরণ একটু ভালো করে আগে নেড়ে নিচ্ছি। ওই একই বাটির মাপের এক বাটি চিনি দিয়ে দিলাম। ওই একই বাটির মাপের এক বাটি দুধ আমি দিয়ে দিলাম। দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের, ফ্রিজে ঠান্ডা দুধ কিন্তু দেবে না। ভালো করে মিশ্রণটা আমি ঘুটে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু আমার মিশ্রণটা ফেটানো হয়ে গেছে। এবার চিনিটা মেল্ট হওয়ার জন্য আমি 10 থেকে 12 মিনিট মতন এটা ঢেকে রেখে দেব। 12 মিনিট পর আমি খুলে নিলাম। চিনিটা খুব ভালো করে গলে গেছে, আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা যত ফেটাবে ততই কিন্তু সুন্দরভাবে ফুলবে মালপোগুলো। ওই একই বাটির মাপের এক বাটি নারকেল কুড়ো দিয়ে দিলাম। নারকেল কুড়োটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটার সঙ্গে। যতটা পরিমাণে এবার পাতলা করব সেই আন্দাজে অল্প অল্প করে আবার দুধ মিশিয়ে নিচ্ছি। মালপোর স্বাদটা বাড়ানোর জন্য 50 গ্রাম আমুল দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে আমার। এবার আমি একটা মিডিয়াম হাতায় করে এক হাতা করে মিশ্রণটা তুলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের স্টিমটা কিন্তু এই সময় মিডিয়াম রাখতে হবে, না হলে কিন্তু খুব শিগগিরই এক পিঠ লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। অল্প অল্প করে সাইড দিয়ে তেলটা তুলে তুলে দিতে হবে ওপরে। ওই পিঠটা হয়ে গেছে, ঘুরিয়ে দিলাম। আবার একটা দিয়ে দিলাম পাশেই। কি সুন্দর ফুলে উঠেছে দেখো। আমি কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি, এমনিই কিন্তু মালপো ফুলে উঠেছে। এপিট ওপিট করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে খুব ধৈর্য ধরে ভাজতে হবে। দেখো আগেরটা আমার কি সুন্দর লাল হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। এইটা ভাজতে ভাজতে আবার একটা দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমি সবকটা মালপোয়া একভাবেই ভেজে নেব। এরকম পারফেক্ট ফুলো ফুলো মালপোয়া কিভাবে তৈরি করলাম সেটা জানতে গেলে কিন্তু ভিডিওতে প্রথম থেকেই থাকতে হবে, তাহলে তোমরাও কিন্তু পারবে আমার মতন করতে। আগেরটা দেখো আমার সুন্দর লাল হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। সবকটা মালপো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আজকের এই পর্যন্তই ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো খুবই লোভনীয় হয়েছে এই মালপোটা। নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।